ফের আক্রান্ত একাকী বৃদ্ধ দম্পতি। এবার দমদমের 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্র দেখিয়ে লুঠের অভিযোগ। গভীর রাতে ভাড়াটেদের ঘরের জানলার গ্রিল ভেঙে ঢুকে 7 দুষ্কৃতী। এরপর দোতলায় গিয়ে বৃদ্ধ দম্পতির উপর হামলা চালায় তারা। মুখে বালিশ চাপা দিয়ে বৃদ্ধার গায়ের গয়নাও খুলে নেয় বলে অভিযোগ। সব খুলে নিয়েছে, কিচ্ছু নাই আমার টাকাটাও নাই, সব নিয়ে গেছে মাইয়ে ভাড়া দিয়ে। কতদিন ধরে ভাড়াটে থাকতো এখানে? অনেকদিন, বছর খানেক। ওই 7 মাস 8 মাস। ও বাবা, এখন ওইসব বাড়িতে কি এই জানলাটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ডাকাতরা এই জানলাটি প্রথমে তারা খুলে ফেলে এবং এর ভেতরে যে গ্রিল ছিল সেই গ্রিল ভেঙে ফেলে এবং গ্রিল ভেঙে ভেতরে ঢোকার পর তারা ভেতরে খুব সহজেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায়। দিদিকে জিয়া ধরেছে, দিদির উপরে অনেক টর্চারিং করে এবারে দিদির গায়ে কিছু ছিল সোনাদানা, সেটা তো নিয়েছেই, প্লাস আলমারি থেকে ওই ভাগনা বইয়ের যেসব ছিল এগুলো নিয়ে। কতজন এলাকায় দুঃসাহসিক ডাকাতিতে আতঙ্কে নলতা স্কুল রোড এলাকার বাসিন্দারা। ভয়ের তো কারণ থাকি, রাস্তার উপরে বাড়ি, আমরা সব সিনিয়র সিটিজেন, বুঝেছেন, আর কি বলতে পারি। মানে আপনারাও একাই থাকেন নাকি? হ্যাঁ, ছেলে সপ্তাহে সপ্তাহে আসে কৃষ্ণনগরে পোস্টিংও, এই হচ্ছে ব্যাপার। বৃদ্ধ দম্পতির বাড়িতে যান দমদমের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দম্পতির বাড়ির ভাড়াটেরা ডাকাতিতে যুক্ত থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি। মানুষ কি করে কিনে আমাদের কিছু কোনো নলেজ নেই, থানাও কোনো নিয়ম অনুযায়ী তো স্থানীয় কাউন্সিলর থানা এদেরকে আমরা বারবার পরিচিত, যখনই বাইরের লোক রাখবে আমাদের সঙ্গে তো প্রায় পরিচিত। আজকে এটা প্রথম না, আজকে মানে তৃণমূল সরকারের আমলে এত বেকারত্ব, এত মানে ব্যাপার হয়ে রয়েছে, সেই কারণে আজকে মানে ঘরে ঘরে এরকম চুরি ডাকাতি হচ্ছে। এবার সেই কারণে প্রশাসনের আক্রান্ত দম্পতির বাড়ির সিসিটিভি ফুটেজে কয়েকজনকে মাথায় হেলমেট পরে বাড়ির সামনে ঘুরে বেড়াতে দেখা গেছে। সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ঘটনাস্থলে যান দমদম থানার ওসি। দম্পতির বাড়ি ও পাশের এলাকা খতিয়ে দেখেন তিনি। দমদম থানার পুলিশ তদন্ত করছে, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। সেই যারা ব্যাচেলার মেস করে থাকতো তারা কেন কালকে ছিল না এবং তারা এই মুহূর্তে কোথাও, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়, NK টিভি, দমদম।